আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা দেখতেই পারতেছেন এটা ওভারঅল মার্কেট আসলে একটা ডাউন ট্রেন্ড, লোয়ার লো হায়ার লো তৈরি করে ডাউন ট্রেন্ডে যাইতেছে। সবার নিচে এসে এখানে একটা সাপোর্ট ফিল করছে। তো যখন একটা পিন বারের পর একটা বড় মারুভেজো ক্যান্ডেল দিছে, তো আমি দুইটা কনফার্মেশনের সাথেই আমি একটা ট্রেড প্লেস করে দিছি। সো ট্রেডটা প্লেস করো দুইটা কারণ দিছি, তারপরও এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টটা অলরেডি ব্রেক করছে। ব্রেক করার পর আমি ট্রেডটা প্লেস করছি। বাট মার্কেটে কমন সেন্স আসলে বলতে কিছুই নেই। মার্কেট যদি কমন সেন্স অনুযায়ী কাজ করতো তাহলে আসলে সবাই লস করতো না, সবাই মোটামুটি ভালোভাবে প্রফিট করতে পারতো এবং নতুন যারা জয়েন করতো তারাও প্রফিট করতে পারতো। সো যদি মার্কেটে কমন সেন্স ইউজ করতে যান তাহলে খালি বাঁশ খাইবেন, মানে বাঁশ খাইবেন আমার মতো। দেখেন আমি ট্রেডটা নিছি, কয়টা কনফার্মেশনের সাথে ট্রেডটা নিছি, তারপরেও আমার ট্রেডটা লস গেছে। হ্যাঁ, আমি এখানে একটা অ্যানালাইজেশন ভুল করছি। মার্কেট আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে চলে। যখন একটা বড় মারুভেজো ক্যান্ডেল তৈরি হয়েছে, বেয়ারিশ মারুভেজো ক্যান্ডেল, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে এখানে অনেকগুলো সেলার তাড়াতাড়ি সেল করে আইসা পড়ছে। ওখানে যে লিকুইডিটি আছে না বায়ার্সের, ওইটা আসলে কমপ্লিটভাবে নেয় নাই। তো ওইটা নিতে মার্কেট আবার একটু ব্যাক করছে। ওইটা নেওয়ার পর মার্কেট আবার নিচে হওয়া শুরু করলো। তো আমি তো কনফার্মেশন আগে থেকেই পেয়ে রাখছি যে এটা একটা বিশাল বড় ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এখানে আমার ডাউন ট্রেন্ডের ট্রেড করা যে সুন্দর অপরচুনিটি আমি পাইছি, এটা আসলে মিস করা যায় না। তাই আমি তারপরের ক্যান্ডেলেই দুইটা ট্রেড প্লেস করে দিছি। দেখেন আমার দুইটা ট্রেড হয়ে গেছে। সো এখানে যখন যে সাপোর্টটা ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করে একটা রিটেস্টও নিছে, তারপর নিচে নামছে, তাহলে এখানে আরও কনফার্মেশন পেয়ে গেলাম। তো ট্রেড প্লেস করার মতো খুব ভালো একটা জায়গা। তো আরও দুইটা ট্রেড প্লেস করে দিছি। তো এরকম মার্কেটে যত বেশি কনফার্মেশন আপনারা খুঁজে বাই করতে পারেন তত ভালো। কনফার্মেশন অনুযায়ী যদি ট্রেড নেন, ট্রেড লস হওয়ার সম্ভাবনা খুব কম। আসলে মার্কেট কোনো কিছুই কমন সেন্সে চলে না, কমন সেন্স ইউজ করার কোনো দরকার নেই। তারপরও যে কনফার্মেশনগুলো ইউজ করবেন, এতে সুবিধা হইলো মার্কেটে লস খাওয়ার অপশনটা কমে যায়। তো আমি যে ট্রেডগুলো প্লেস করছি, এই ট্রেড দুইটাও আমার হয়ে যাবে আশা করি। দেখেন মার্কেট কি সুন্দর একটা বড় ডাউন ট্রেড তৈরি করছে। তো এখানে এই যে দেখেন এই ক্যান্ডেলটা আসলে একটু বেশি বড় করে ফেলাইছে। তো এখানে আমার আবার বাইয়ের অপরচুনিটি পেয়ে গেছি। ঠিক আগের যে ক্যান্ডেলটা আমি লস করছিলাম ট্রেডটা নিয়ে, ঠিক ওই ক্যান্ডেলের মতোই, কিন্তু এর একটু বেশি বড়। যখন সাপ্লাই আর ডিমান্ডে একটু গ্যাপ হয় তখন একটু রিটেস্টের জন্য একটা অপরচুনিটি আসে। ঠিক এখানেও একটা অপরচুনিটি পাইছি। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি আপে দুইটা ট্রেড নিয়ে নিছি। তো গ্রিন ক্যান্ডেল হইলে তারপর তো জানিনি এটা একটা ডাউন ট্রেন্ড, তাহলে আর তারপর আমার আরও ডাউন ট্রেন্ডের অপরচুনিটি থাকবে। দেখেন এখানে সেলার্সটা সেল করতেছে, মানে বুঝাইতেছে যে ক্যান্ডেলটা নিচে যাইবে। যারা এখানে সেল করবে তারাই ধরা খেয়ে যাবে। দেখেন সবার লাস্টে একটা বড় উইক দিয়া যে ক্যান্ডেল হইতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেলে পরিণত করবে। সো এরকমই মার্কেট করে, যে কমন সেন্স আর কি খেলা করতেছে। তারপরেও আমি বললাম যেহেতু এটা সাপোর্ট ব্রেক করে নিচে এসে পড়ছে, এখানে আর কোনো সাপোর্ট নেই। যে দেখেন আমার ট্রেডটা হয়ে গেছে, আমি দুইটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড নিছি, এটা হয়ে গেছে। এখন যে দুইটা রেড ক্যান্ডেলের ট্রেড করতেছি, এটাও একটা ভালো ভাবে কনফার্মেশন হয়ে গেছে। আমি প্রথমে যদি এটা একটা ডোজি হইতো তাহলে আমি আর কোনো ট্রেড নিতাম না, বাট এটা ডোজি হয় নাই, এটা একটা পিন বার হয়েছে। তো জানিন তো মার্কেট রিটেস্টের পর আবার নিচে নামবে। এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট এনে অনেক অ্যাগ্রেসিভ সেলার আছে, তাই এখানে এখনও সেলার্সগো শেষ হয় নাই, মানে সেল করা শেষ হয়নি। তাই যদি সেল করা শেষ না হওয়া পর্যন্ত আমি যতক্ষণ ইচ্ছা আমি এখানে সেল করতে পারবো। তো যেহেতু আমি 1 মিনিটের ট্রেড নিতেছি, এখানে আমি ট্রেড লাইন বা সাপোর্ট কিছুই ড্র করতে পারতেছি না, জাস্ট চোখের দেখা আপনার ট্রেডটা নিতে হবে। তো কনফার্মেশন খুঁজে আমি ট্রেডগুলো নিতেছি। এখানে পিন বারটা ক্রিয়েট করার পর আমার কনফার্মেশন হয়েছে যে আরও আমি ট্রেড নিতে পারবো। এই দেখেন এই দুইটা ট্রেড আমার কমপ্লিট হয়ে গেছে।
সো লাস্ট আরেকটা অপরচুনিটি আছে, যেহেতু পিন বারটা যে বডিটা আছে ওইটার থেকে শুরু করে একবার উইক পর্যন্ত যা আছে সম্পূর্ণ একটা রেড ক্যান্ডেল দিয়ে শেষ করে দিছে। সো এখানে আরেকটা সেলের অপরচুনিটি আছে। যদি আমার রেড ক্যান্ডেলটা একটু ছোট হইতো, মানে উইক যেটা আছে ওইটা পর্যন্ত, মানে ওইটা ব্রেক করে নিচে না আসতো, তাহলে আমি এখান থেকে বাইরের একটা অপরচুনিটি পাইতাম। কারণ মার্কেট অলরেডি দেখা যেতেছে বায়ার্সরা এন্ট্রি করতেছে, বাট যখন দেখা গেল সেলার্সরা এখনও অনেক বেশি আছে, তো এখানে আমি সেল করার একটা অপরচুনিটি পেয়েছি। তো আমি ডাইরেক্ট আরও 2টা ট্রেড সেল করে দিছি। আপনারা যদি যেখান থেকে সাপোর্টটা ব্রেক করছে ওইখান থেকে একটা ট্রেড লাইন ড্র করেন, 2 পাশ দিয়ে দেখতে পারবেন মার্কেট খুব সুন্দর একটা ট্রেড লাইন তৈরি করছে, যে এখানে মার্কেট নিচে ট্রেড লাইনে সাপোর্ট নিয়ে উপরে যেতেছে, আবার সাপোর্টে বাড়ি খেয়ে নিচে আসতেছে, ঠিক এরকম হইতেছে। দেখেন আমার ওই 2টা ট্রেডও হয়ে গেছে। তো মার্কেট এখানে একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি করছে, আসলে সেলার্স এখন কমতেছে, তারপরও এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর রেড ক্যান্ডেল করবে। দেখেন আমি যে কটা ট্রেড নিছি পরপর সবগুলো হয়ে গেছে ফার্স্ট ট্রেডটা বাদে আর কি। তো এরকমই মার্কেট প্রথমে আপনি যা মনে করেন তা যদি না হয় তাহলে আপনি ঘাবড়ায় যান পরের ট্রেডগুলো নিতে। আসলে সবাই পরপর ট্রেড নেয় না, অনেকে একটা ক্যান্ডেলই অনেকক্ষণ অ্যানালাইজ করে ওই ক্যান্ডেলেই একটা ভালো রকম ট্রেড প্লেস করে। বাট অনেকে কী করে, ট্রেডটা অ্যানালাইজ করে, তারা কী করে পরপর কয়টা ক্যান্ডেলের উপর অ্যানালাইজ ভিত্তিকে ট্রেড নিয়ে থাকে, যেমন আমি নেই। আমি যে অ্যানালাইজ বললাম সব কিছু 100% না, আপনারা আপনাদের সাইকোলজি অনুযায়ী ট্রেড করবেন। ধন্যবাদ।